নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব হায়দ্রাবাদের ফেমাস বাংলা পনির রেসিপি। একেবারেই ইউনিক একটি রেসিপি, ক্রিস্পি, মজাদার ও ভীষণ টেস্টি। আশা করছি রেসিপিটা আপনাদের নতুন লাগবে আর ভীষণ পছন্দ হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তাহলে আসুন রেসিপি শুরু করা যাক। আজকের এই ইউনিক রেসিপি তৈরি করার জন্য আমি বড় সাইজের দুটো কাঁচা আলু নিয়ে আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। এবার একটা গ্রেটার নিয়ে গ্রেটারের যে সাইড থেকে চিপস কাটা হয় সেই সাইড দিয়েই আমি আলুগুলো কেটে নেব। তো বন্ধুরা দেখুন, আমি একেবারে চিপসের মতো আলুগুলো কেটে নিয়েছি। এখন কড়াইতে জল গরম হতে দিয়েছি। এই গরম জলের মধ্যে আলুর চিপসগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 1 মিনিট মতো এইভাবে রেখে দিতে হবে। তার থেকে বেশি সময় রাখবেন না, তাহলে কিন্তু আলুগুলো গলে যাবে। বন্ধুরা 1 মিনিট পার হতেই দেখতে পাচ্ছেন আলুগুলো ঠিক এরকম হয়ে গেছে। এখন জল থেকে তুলে একটা কিচেন তাওয়ালের উপরে রেখে দেব। রেখে প্রত্যেকটা আলু এইভাবে একটু আলাদা আলাদা করে দিতে হবে, যাতে একটার গায়ে আর একটা লেগে না থাকে। এখন একটা সুতির কাপড় দিয়ে হালকা হাতে এইভাবে মুছে নেব, যাতে এর গায়ে জমে থাকা অল্প অল্প জল মুছে যায়। রেসিপির নাম যখন বাংলা পনির, পনিরটা তো অবশ্যই লাগবে। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। এবার পনিরটাকে কেটে নেব। ঠিক কিভাবে কাটতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু চৌকো দেখে পনিরটা নেওয়ার, তাহলে কাটতে সুবিধা হবে। ঠিক এরকম একটু মোটা মোটা করে আমি পনিরটা কেটে নিচ্ছি। এই দেখুন, ঠিক এরকম করে পনিরটা কাটতে হবে। এখন একটা আলুর স্লাইস নিয়ে তার মধ্যে পনিরটা রেখে একটা টুথপিক নিয়ে গেঁথে দিতে হবে। ঠিক এইভাবে গেঁথে দিলাম। আরও একটা আলুর টুকরো নিয়ে তার মধ্যে পনির রেখে সেই একই টুথপিকের মধ্যে গেঁথে দেব। দেখুন বন্ধুরা, একটা আমাদের রেডি হয়ে গেছে। ওই একইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। তো চলুন এর পরের কাজগুলো সেরে ফেলি। একটা মিক্সিং জারের মধ্যে বেশ কয়েক কোয়া রসুন আর তার থেকেও কম আদা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এগুলোকে ঠিক এইভাবে বেটে নিতে হবে। এখন একটা পাত্রের মধ্যে 1 কাপ মতো কর্নফ্লাওয়ার, 2 চামচ মতো চালের গুঁড়ো, এখন এর মধ্যে দিতে হবে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে এক্ষুনি কিন্তু লবণ মেশাতে যাবেন না। এখন আমরা যে পনিরগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো খুব ভালো করে এই কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেব। পনির একটু হলেও কিন্তু ভেজা ভেজা থাকে, তো তাতেই সুন্দর করে কোট করা হয়ে যাবে। বন্ধুরা একেবারেই ইউনিক একটি স্ন্যাক্স রেসিপি, যাকেই খাওয়াবেন সে বলবে যে কি খাওয়ালে, কিভাবে বানালে। আর যারা পনির খেতে পছন্দ করে না তাদের একবার খাইয়ে দেখবেন যে আপনার প্রশংসা করতে করতে থামবেই না। সবগুলো কোট করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো স্বাদ বুঝে লবণ। এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে ব্যাটারটা খুব বেশি পাতলা করবেন না, একটু ঘন ব্যাটার তৈরি করতে হবে। যদি মনে হয় ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, তাহলে একটু চালের গুঁড়ো দিয়ে দেবেন, কর্নফ্লাওয়ার আর দিতে যাবেন না। তো অল্প অল্প জল দিয়ে আমি সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা ব্যাটারটা দেখলেই তো বুঝতে পারছেন যে ব্যাটারটা ঠিক কতটা ঘন রাখতে হবে। এখন এই স্ন্যাক্সটাকে আরও দুর্দান্ত টেস্টি করার জন্য দিয়ে দেব শেজওয়ান সস। আর যদি এটা না থাকে একান্ত, তো এটা স্কিপ করে দিয়েও রেসিপিটা বানাতে পারবেন। 2 চামচ মতো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, কিন্তু আপনারা যদি চান এটা খুব সহজেই কিনে নিতে পারেন। আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে। এখন একটা কাপের মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এতে করে স্ন্যাক্সগুলো বানাতে আমাদের সুবিধা হবে। একটা স্ন্যাক্স নিয়ে এর মধ্যে ডিপ করে দেব। ঠিক এইভাবে একটুখানি ধরে রাখতে হবে, এক্সট্রা ব্যাটারগুলো যাতে পড়ে যায়। কয়েক সেকেন্ড এইভাবে ধরে রাখবে। তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা অবশ্যই মিডিয়াম গরম করে নেবেন, হাই হিটে কিন্তু এই স্ন্যাক্সগুলো ভাজবেন না। তো একে একে প্রত্যেকটা ডিপ করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
লো টু মিডিয়াম আঁচে স্ন্যাক্সগুলো একেবারে ক্রিস্পি করে ভেজে তুলবেন। একটা পাশ হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে। এগুলো কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে আলুর চিপসগুলো নরম হয়ে যাবে, ক্রিস্পি হবে না। এর জন্য লো টু মিডিয়াম আঁচে ধীরে ধীরে ভাজবেন। উল্টে পাল্টে মিনিট 5 সময় নিয়ে আমি স্ন্যাক্সগুলোকে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। একইভাবে বাকি স্ন্যাক্সগুলো ক্রিস্পি করে ভেজে তুলব। আর এগুলো দেখতে কতটা লোভনীয় আর ইউনিক লাগছে দেখেই বুঝতে পারছেন। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ মজার। আমরা এটা সবাই ভীষণ মজা করে খেয়েছিলাম। আপনারা এটা গ্রিন চাটনি, রেড চাটনি, টমেটো সস যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। খেতে দুর্দান্ত টেস্ট। আর ডিপ ফ্রাই করার কারণে পনিরের যে একটা কাঁচা গন্ধ সেটাও কিন্তু একদমই থাকে না। আমার বর তো পনিরের নামই শুনতে পারে না, পনিরের গন্ধ সহ্য হয় না। সেও কিন্তু 3 থেকে 4টি স্ন্যাক্স খেয়ে ফেলেছে। তো বন্ধুরা, আর দেরি না করে আপনারাও বাড়িতে এই ইউনিক রেসিপিটা ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানান যে খেতে ঠিক কেমন লেগেছিল। আমি জানি দুর্দান্ত লাগবে। তবুও আমার কথায় কেন বিশ্বাস করবেন? যদি বাড়িতে ট্রাই করেন তবেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।